দিনী ভাই ও বোন, আগামী 16 জানুয়ারি আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ, আল্লাহু আকবার, মহামান্বিত রজনী। এই 2026 সালের শবে মেরাজের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এবং রোজা কয়টি রাখতে হবে, শবে মেরাজের রোজার নিয়ত কি এবং কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হন, এবং শবে মেরাজের রাতে এবং দিনে কি কি জিকির করবেন, ইস্তিগফার কি পড়বেন, দোয়া কি পড়বেন, জিকির কি পড়বেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, মাঝে কি পড়বেন, এবং আপনাদেরকে সুন্দর করে শবে মেরাজের সম্পূর্ণ আমলটি আপনাদেরকে বলে দিব। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি যদি শুনেন কপাল খুলে যাবে। আল্লাহু আকবার, মহামান্বিত রজনী, পবিত্র শবে মেরাজ 2026 সালের চলে এসেছে খুবই সন্নিকটে। আর মাত্র কয়েকদিন বাকি, আগামী শুক্রবার রাতেই 16 জানুয়ারি রাতেই পবিত্র শবে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান রব্বে করিম বলেন, সুবহান, সুবহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা, আল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপর আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন। সেই মেরাজে আল্লাহ তাআলা বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই পবিত্র মহামান্বিত রজনী শবে মেরাজের রাত বড় দামি। এই রাতে আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহর দিদার দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, নামাজ নিয়ে এসেছেন, জান্নাত সচক্ষে দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এজন্য আমার মা বোনেরা অপেক্ষায় আছে শবে মেরাজের আমল কিভাবে করবে। শবে মেরাজের তারিখ তো আমরা জেনে নিলাম, এই যে আগামী শুক্রবার 16 জানুয়ারি শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। এই পবিত্র শবে মেরাজের রোজা কয়টি রাখবেন? আর মাত্র কয়েকদিন বাকি আছে, মাঝখানে একটা সোমবার পাবেন, তারপরে আপনি একটা বৃহস্পতিবার পাবেন, তারপরেই বৃহস্পতিবার দিনের পরেই শুক্রবার। এই গুরুত্বপূর্ণ রসুল এই 3টি রোজা রাখতেন। এই যে আগামী সোমবার রোজা রাখবেন, সোমবারের রোজাটি বড় দামি। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের রোজা রাখছি। এই রোজা রাখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি আপনি সোমবার দিনের রোজা রেখেছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি খুশি হয়ে শুকরিয়া হিসেবে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখি। তারপর বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন, একটা বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের রোজা রাখবেন। এই রোজাটি বড্ড দামি। নবীজি প্রত্যেক বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? সাহাবীরা প্রশ্ন করার সাথে সাথে নবীজি উত্তর দিলেন, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অসংখ্য গণিত ফেরেশতা আছে, যারা বান্দার আমল নামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই
আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। আগামী বৃহস্পতিবার রোজা রাখার পরে শুক্রবারের রাতে তো পবিত্র শবে মেয়ারাজ। আপনি শুক্রবার রাতে ইবাদত বন্দেগী করে শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। এই রোজাটা হলো নফল রোজা। রোজার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রজব মাসের 26 তারিখ শবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করছি। এই 3টি রোজা রাখবেন। রোজা রেখে কোনো পাপ, অন্যায়, অপরাধ, কোনো গুনাহের কাজ করবেন না। কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নামাজ পড়বেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। রোজার ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম। শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত কিভাবে রাখতে হবে সেটাও জেনে নিলাম। এবার আসুন, আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। শুক্রবার রাতে দিনে আমরা শবে মেয়ারাজের নামাজ পড়ব কিভাবে, নিয়ত কিভাবে, কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব এবং পাশাপাশি কোন কোন নামাজ পড়ব, আসুন আমরা জেনে নিই। 1 নাম্বার নামাজ হলো আমরা শবে মেয়ারাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ শবে মেয়ারাজের রাতে আল্লাহর রাসূল নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলেন। নবীজি সেটাকে উম্মতের সহজের জন্য, কষ্টর জন্য কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দারা, আপনার উম্মত যদি দৈনিক দিনে রাতে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে সময় মতো, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক 5 বার আল্লাহর সাথে ইমানদারদের মেয়ারাজ হয়ে যায়। 2 নাম্বার নামাজ হলো শবে মেয়ারাজের নামাজ পড়বেন শবে মেয়ারাজের রাতে, শুক্রবার রাতে, আগামী 16 জানুয়ারির রাতে, আগামী শুক্রবার রাতে আশার নামাজ পড়ার পরে কমপক্ষে 12 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত করে পড়বেন। নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। অথবা আপনি এভাবেও বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন। তারপরে আলহামদু সূরা শেষ হওয়ার পরে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়ে রুকু করবেন, রুকুতে যাবেন, 2 সিজদা করবেন রুকু থেকে, সিজদার মধ্যে গিয়ে 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট করবেন। তারপরে আবারও দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 10 বার সূরা ইখলাস পড়ার পরে আবার রুকুতে যাবেন, আবার 2 সিজদা করবেন।
তারপরে 2 সিজদা করার পরে তারপরে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 যত রাকাত আপনার মনে চায় আপনি পড়বেন। 12 রাকাত পড়ার চেষ্টা করবেন, কম বেশি হলেও সমস্যা নেই, কিন্তু 12 রাকাত পড়তে হবে এটা বাধ্যতামূলক না। আপনি 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, আবার 12 রাকাতের বেশিও আপনি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, শবে মেরাজের নামাজ পড়বেন এমন করে রাতের বেলা আমল করে করে শবে মেরাজের রাতে 3 নাম্বার যেই নামাজ সেটা হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। শবে মেরাজের রাতে তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। রাত্র 3:30 অথবা 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপরে আলহামদু সূরা পড়বেন। এই যে সানা পড়ার পরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বেন। তারপর রুকু, 2 সিজদা, প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরা পড়ে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে রুকু সিজদা করে বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে তাহাজ্জুদের কিছুক্ষণ পরে তো ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়া শেষ হলে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে শবে মেরাজের দিনের বেলা আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আপনি যে কোনো সূরা দিয়ে, ছোট্ট যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। ইশরাকের নামাজ পড়লে এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আমাদের সব কিছু আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রয়োজন পূরণ করে দিবেন। যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার সওয়াব পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নামাজ পড়বেন শবে মেরাজের রাতে দিনে। আর একটা ওয়াদা করবেন, শবে মেরাজের রাত থেকে জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। পুরুষরা মসজিদে জামাতে পড়বে, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বে। আমার সম্মানিতা মা বোনেরা শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। শবে মেরাজের রাতে কি কি জিকির করবেন, আসুন আমরা সংক্ষেপে সহজ সুন্দর শ্রেষ্ঠ জিকিরগুলা জেনে নেই। 1 নম্বরে একটু পর পর 5 ওয়াক্ত নামাজের পরে রাতে দিনে একটু পর পর 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার হলো একটি দোয়া পড়বেন। রজব শাবান মাসে নবীজি দোয়া পড়তেন বেশি বেশি। শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটি 3 বার করে পড়বেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে। শবে মেরাজের রাতে দিনে 11 বার করে করে পড়বেন। ইস্তিগফারটি ছোট্ট কিন্তু দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন ইস্তিগফার পড়লে। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, 1 নাম্বার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 4 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন 10 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে দিনে রাতে, শবে মেরাজের রাতে দিনে একটু পর পর পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটি করে বিল্ডিং বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে যে জিকির করবেন, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যে আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকির 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। বিশেষ করে শবে মেরাজের রাতে দিনে কিছুক্ষণ পর পর 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম মুনাজাতের শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে মুনাজাতের শেষের দিকে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে, প্রত্যেক মুসলিম ভাইকে শবে মেরাজের রাতে দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।